রড, চাকু, ছুরি, কিন্তু বিএনপি ক্ষমতায় যতদিন থাকবে ততদিন এগুলো চলবে, এগুলো বন্ধ হবে না। খালি সন্ধ্যার পর আমি মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার পর আমি বাজারের দিক যাচ্ছিলাম আর কি। মাগরিবের নামাজ পড়ে মহিলা কলেজের রোড দিয়ে, ওই সাইড দিয়ে মহিলা কলেজের শেষ গেটের দিকে ওরা আমার ওই গলির মধ্যে এ সাইড থেকে ওই সাইডে চতুর্থ সাইড দিয়ে আমাকে আটকে ফেলে দেয়। দর্শক, এই বাংলাদেশের ভিতরে আমাদের মা বোনেরা যদি স্বাধীনভাবে চলাফেরা না করতে পারে এই বাংলাদেশের ভিতরে, তাহলে আমাদের মা বোনরা কি করবে বলেন? আজকে আপনাদের মাঝে একটি ভিডিও অল্প দেখাইছি, সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। একজন মায়ের বয়সী এই মহিলাটার সাথে কি করেছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মহিলাটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তিনি বের হয়েছিল একটু বাহিরে, তাকে কিভাবে কয়েকজন মিলে নিয়ে গিয়ে তার সাথে কি কি করেছে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। আমি রিকোয়েস্ট করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই মায়ের মতো বয়সী মহিলাটির সাথে কি করেছে? এই দেশে কি বিচার নাই? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা এসব কাজে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে যাতে তাদেরকে শাস্তি দেওয়া হয়। দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি এই মহিলাটার কথাগুলা শোনাচ্ছি, ধৈর্য ধরে কথাগুলা শুনেন। আটকে ফেলে ওখান থেকে দেখা যায় পানা হিসেবে করে আমাকে নিয়ে আসে অস্ত্র দেখে, এখানে যদি আমাদের কথা মতন যদি না হাঁটিস তাহলে এখানে তোকে মিডিয়া করে দেবো, ল্যাংটা করে ছেলে ফেলে সব পিছনে লাগাই দেবো। ঠিক আছে, আমি ওদের ভয়তে আমি এমনি ছুরি ধরে আমাকে তো নিয়ে গেছি, নিয়ে ওই ওই রোড দিয়ে মানে পিছনে রোড দিয়ে একটা 3 সেট বাড়ি নিয়ে গেছি। 3 সেট বাড়ির ওখানে নিয়ে মানে একটা চাচা ছিল, কাদের চাচা, মানে মর্নিং বেলা মানে সিকিউরিটি গার্ড, ওনার পায়ে ওনার বৌমা ছিল ওর ভিতরে, ওনার বৌমা জোড়াই দিয়েছে, কাছে সমস্যা নেই, রাখলে জিজ্ঞাসা করি তোমাকে ছেড়ে দিবে, আর কিছু পাবে না। আমি ওইখান থেকে বেরোয় হচ্ছে কাদের চাচা ছিল, ওনার পা জোড়াই ধরেছি, কিন্তু উনি আমাকে চেনে তো রক্ষা করতে পারলো না। ওনারা ওনাদের আমি মানে ধরে নিয়ে আসছে, যেহেতু আমি ওনাদের কাছে বলছি যে চাচা আমাকে রক্ষা করেন, আপনার ছেলে আমাকে এর মধ্যে জড়িত, আপনার ছেলেও আমাকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, ওইখানে নিয়ে আসছে, ধরেছে ওইখান থেকে আমার ওই গলি দিয়ে, পিছনের গলি দিয়ে ওদের বাসায় নিয়ে গেছে। তখন প্রচন্ড দেখা যায় পর নিজামের সাথে ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড, তখন সেই সময় আমাকে নির্যাতন করে ওরা সকল। তা ওখানে একজন শাওন হলো মেন প্রতি আমাকে নির্যাতন করে, আর বাদ বাকি গুলো পাশে থাকে। না, আমি ওকে দেখতাম রাস্তায় চলাফেরা করতো, আমি কিন্তু কালিকাপুর বটতলা যে 3 রাস্তার মোড় যেটা, ওইখানে ভাড়া থাকতাম, ওরা ওখানে ইয়ে করতো, মানে সবসময় চলাফেরা করতাম, আমি দেখতো ইয়ে করতো, কিন্তু আমি ওইভাবে কখনো ভাবিনি আমার পিছনে কখন ফলো করতো আমি এটা জানি। আমার ফোনটা কখন, এখন ফোনটা কিন্তু ওদের কাছে, আমি ফোন কিন্তু এখন পাইনি, ওরা কিন্তু ফোনটা নিয়ে গেছে না। হ্যাঁ, অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে সবার কাছে, পুরো দেশবাসীর কাছে যেন এই নিশ্চিন্ত বিচার হয়। কেন এরকম কিছু বিচার নেই বাংলাদেশে? কেন এরকম প্রচুর হচ্ছে, কিন্তু কোনো বিচার নেই। এই মিডিয়া হবে না, এই হবে না, কয়দিন পরে কিন্তু ঠিক হয়ে যাবে, এর কিন্তু কোনো বিচার পায় না কেউ। কিন্তু আমিও কিন্তু মামলা করতে এখানে আসতে কিন্তু ভয় করছিলাম, কিন্তু ভয়তে কিন্তু মামলাটা দেখা যায় একদিন পরে করেছি, খালি ভয়তে। কি জানি আমার ছাড়া পেয়ে যাবেন, ধরে গোয়াদিন পরে আবার ছাড়া পেয়ে যাবেন, তখন কি হবে না, তখন আমাকে সিকিউরিটি দেবেন কিনা? ওরা এসে আবার আমার পরে যে তাও রাগ বেড়ে যাবেন তাদের, ঠিক আছে, তারা রাগ বেড়ে আমার পরে আবার আক্রমণ করবেন। এই জন্য আমি বলছি দেশবাসীর কাছে যে সবাই এটা নিয়ে যেন একটু এটা বন্ধ হয়ে যায়, সরকারের কাছে আবেদন যাতে আমার পরক্ষণ যেন আমার মৃত্যুর জন্য সরকার না দায়ী থাকে, যাতে এটা সঠিক বিচারক প্রতিটা মানুষ যেন এর থেকে রেহাই পায় না। এরকম চলাফেরা শুনতে পেলে যদি চলাফেরা আমরা না করতে পারি সিকিউরিটি পাবো কি করে? এখন বিএনপি ক্ষমতায় এসে ওরা কাছে আমরা বিএনপির লোক, বিএনপি ক্ষমতায় যতদিন থাকবে ততদিন এগুলো চলবে, এগুলো বন্ধ হবে না। খালি রাজার প্রতি তো আর কোনো ভরসা থাকিও না যে বিএনপি এরপরে ভোট দিতে মানুষ সাহস পাবে না, ভয় পাবে। তাহলে এইটা যাতে ওরা প্রায় 10 জনের মতন, কিন্তু আমি তো অতজনকে নাম জানি না। ঠিক আছে, আমি দেখি সবাইকে চিনবো, কিন্তু অতজনের নাম আমি জানি না। এটা হলো মগরেফের পর আর কি। এটা আমি তো এখানে ভর্তি হয়েছি 2-3 দিন, তো তার আগে যে আমার যেদিন করেছে সেদিন তো আমার বাসায় আমি চলে আসি, পরের দিন এটা ঠিক হয়েছে আমার বাড়ির লোক।
কি বার ছিল, বৃহস্পতিবার মনে হয়। আজকে বৃহস্পতিবার কিন্তু না না, তাহলে মনে হয় রবিবারটা হবে, আমার মনে হয় মাথায় নেই ওটা যে কতদিন কি আগে বার। এটা আপনি বলতে পারছেন আসলে? না, 2-3 দিন দেখেছি আমি, 2 দিন কেন ভর্তি, পরের দিন ওরা জেনেছে, পরের দিন এসে 3 দিনের ঘটনা। কারণ আজকে বৃহস্পতিবার। কিন্তু কি বার ছিল ওটা আমার মাথায় নেই, ঠিক আছে। বলে যে ওই যে ওই বাসাটা নিয়ে গেল, ওই বাসাটা কি হয়? ওই বাসাটা ও যার বাসায় নিয়ে গেছে, ওনার ছেলে ওর মধ্যে জড়িত, আলামিনুর নাম, ওই কাদের চাচার ছেলে, মানে কাদের যার বাড়ি নিয়ে গেছে ওর ছেলে ওর মধ্যে রয়েছে, ওদের হাতে রড, চাকু, ছুরি। কিন্তু আমাকে, আপনার সাথে কোনো আগে কথা ছিল? না না, ওদের সাথে আমার কোনোদিন আমার কথাই হয়নি, দেখা যায় শত্রুতা, কিন্তু আমাকে ফলো করতো। তো আমি অতটা গুরুত্ব দিইনি, তোরা এমন একটা কাজ করতে পারে। খারাপ কাজের সাথে কয়জন যুক্ত হয়েছে? না, আমাকে একজন এ করে, তারপরে ও আমাকে পরক্ষণ আরেকজন করতে যায়, তখন আমি ওরা হাতে পায়ে ধরি যে ভাই আপনি তো আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে আরেকজনকে আমার পিছনে লেলাই দিয়ে না, এতজন আমি মরে যাবো, তাহলে পরক্ষণ আমি আপনার মধ্যে চলতে পারবো না। তখন ও রাজি হয় আমার কথা শুনে, রাজি ওই আমি হাতে পায়ে দিয়ে যে আপনি যা বলবেন, আমাকে ভিডিও করছে, কিন্তু আমাকে ভিডিও করছে, আমি কাছে আপনারা যা বলবেন আমি তাই শুনবো, যখন ডাকবেন তখন আসবো, কিন্তু আমাকে ছেড়ে দিন। ও রাত্রি আমাকে ছাড়বে না, আমি যে না ছাড়লে তো আমি মুখ দেখাতে পারবো না, আমাকে ছেড়ে দিন, আমি আর আসতে পারবো না, আপনাদের যা বলবেন আমি তাই শুনবো। ওই আমি ওখান থেকে আমার ধরে বেরো মগের পর, কিন্তু আমাকে 9:30 জানেন, রাত 12টা বেজে যায়। আমার যে বাড়িতে সে বাড়িওয়ালার মালিক আমাকে ফোন দিয়েছে, আমার ফোনটা তোরে নিয়েছে, বলছে ওরা যা শিখাই দিয়েছে আমি তাই বলেছি, তো বলো আমি আসতেছি, বৃষ্টিতে আটকে গেছি। শাওনের পিতা না? শাওনে পিতার নাম কিন্তু আমি বলতে পারি না। ওকে, ওখানে পুলিশ। ওইখানেই স্থায়ী, সকালকে কালিকা পুলিশ ছেলেবেলে। দর্শক, এই যে মহিলাটির কথাগুলা শুনেছেন, উনি যে কথাগুলা বলেছে তার সাথে কি কি করেছে, কিভাবে করেছে, তিনি কিন্তু মামলাও করেছে। সেই মামলার বিচার হবে কিনা জানি না, কিন্তু প্রশাসনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা বিনীত অনুরোধ, যারা এইসব কাজে জড়িত, আমাদের মা বোনরা যাতে নিরাপদে চলতে পারে, বিভিন্ন জায়গায় যাইতে পারে, এই ব্যবস্থাটা করে দেওয়া হয়। আর যারা এইসব কাজে জড়িত তাদেরকে যাতে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। এই মায়ের বয়সী মহিলাটির সাথে যা করেছে, এদেরকে অবশ্যই প্রশাসনের কাছে বলবো, এদেরকে অবশ্যই কঠিন শাস্তি দেওয়ার জন্যে, যারা যাতে এসব কাজ পরবর্তীতে না করতে পারে। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। অবশ্যই আপনার আশেপাশে এরকম ঘটনা যদি ঘটে যায়, আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন এবং আইনের সাহায্য নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।